কুচি করে একটু গরম পানি খেয়ে। আসসালামু আলাইকুম। প্রতিদিন সকালবেলায় কিন্তু আমার বাসায় নাস্তা হয়, মানে নাস্তার একটা না একটা মেনু থাকবেই। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আশা করি, এখানে এই যে আমি চাল কুমড়ো দিয়ে মসুর ডাল সবজি আর রুই এবং আপনাদের ছোট নবাব মানে আমার রাজপুত্রের জন্য হচ্ছে আলু ভাজি। এই তো নাস্তা বানাচ্ছি মেয়েকে টিফিনে দেওয়ার জন্য। কে কিভাবে কি করেন সকালে, আমি তো ঘুম থেকে উঠেই মানে দাঁতটা ব্রাশ করে শুয়ে রাত্রেবেলা একটু কুলকুচি করে নিই, কুলকুচি করে একটু গরম পানি খেয়ে নেই এক কাপ। খেয়েই মানে কি বলবো, না চুল আঁচড়ানো না কোনো কাজ করা, সোজা কিচেন রুমে চলে এসে মেয়ের জন্য আগে টিফিন বানাই, কারণ ও 6:30 বা 6:40-এর মধ্যে চলে যায়। আমার 6টার আগে উঠতে হয়, উঠে রুটি বানানো, আলু ভাজি করা, ওর জন্য ডিম পোস্ট করা। এই তো রুটি বানানো শেষ, এখন ফ্রাই করে নিব। বেশি করে দেন। আসসালামু আলাইকুম। এই যে মেয়ের টিফিন বক্স রেডি করছি, দিয়ে দিলাম মানে হালকা তেলে ভাজা পরোটা, আর দিয়ে দিব হচ্ছে আলু ভাজা। হালকা তেলে আমি ফ্রাই করে নিয়েছি, খুব বেশি দেওয়া যাবে না, তেল দেওয়া যাবে না, কারণ ও 7টার দিকে চলে যায়। ওর 7:20 থেকে 12টা পর্যন্ত ক্লাস এবং 12:30 থেকে 3টা পর্যন্ত কোচিং, যার কারণে আমি বাসা থেকে একটু হেভি খাবার দিয়ে দিই। আর আমি আবার যখন যাই 12টার দিকে ওকে নিতে, স্কুল থেকে নিয়ে কোচিংয়ে দিয়ে আসি, তখন কিন্তু আমি ওর জন্য ফ্রুটস নিয়ে যাই বাসা থেকে। পানি এবং টিফিন সম্পূর্ণ শেষ করবো। ওকে ওকে, পাপাকে রাখো তাড়াতাড়ি তাড়াতাড়ি। এই যে ওর পানির পট, এই হচ্ছে ওর টিফিন। আমি একটু কাছ থেকে আপনাদেরকে দেখাই, তাহলে বুঝতে পারবেন। এই তো মেয়ের টিফিন বক্স, আশা করি আপনারা দেখতেই পাচ্ছেন। এই যে হালকা তেলে ভাজা পরোটা আর এই যে আলু ভাজি দিয়ে দিলাম। এইটা আর এই যে ওর পানির পট। চলুন তাহলে ব্যাগে ঢুকিয়ে দিই। আর কে কিভাবে বাচ্চার টিফিন বক্স রেডি করেন অবশ্যই আপুকে কমেন্টস করে জানাবেন। আমি কিন্তু এক হাত দিয়ে করছি, এই জন্য একটু হিজিবিজি মনে হচ্ছে, কারণ বাসার খাবার কত যে ভালো শরীরের জন্য। আমার রুহি মামনি কোনো ডিমান্ড করে না যে বাইরের খাবার ওকে দিতেই হবে। এই যে চেনটা লাগাই দিব, মামা লাগাই নাও। এই যে রুহি মামনি সালাম দিয়ে দাও। আসসালামু আলাইকুম। হ্যাঁ, এই তো ওর টিফিন বক্স রেডি। আপনাদের ভাই রেডি হলে ও এখন চলে যাবে। অলরেডি এই যে দেখতে পাচ্ছেন। সবাইকে শুভ সকাল। 7টা বেজে গেছে, সময় নেই। তোমার বাইক স্ট্যান্ড হানাবালা, টাটা দিয়ে যাও। আজকে তো এক্সাম আছে, ভালো করে দিও। আল্লাহ হাফেজ।